গেল ২১ নভেম্বর শুক্রবার ছুটির দিনে মানুষ যখন ঘরে শুয়ে বসেছিলেন ঠিক তখনই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ পুরো দেশ। এরপর একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে দেশ। প্রথমবারের চেয়ে পরের ভূমিকম্পের মাত্রা কম হলেও সাধারণ মানুষের ভাবনার ও আতঙ্কের শেষ নেই। কি হচ্ছে কি হবে, হয়তো ধ্বংসের শেষ প্রান্তে পৃথিবী। সবশেষ ২২ নভেম্বর রাত ১১টার দিকে বড় ধরনের ভূমিকম্প হবে এমন গুজব ছড়িয়ে পড়ে নরসিংদী শহরে। ঢাকা থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের ব্যাপারে আগাম সতর্কবার্তা না থাকায় এ নিয়ে চলছে গুজব। শনিবার রাত ১১টার দিকে বড় ধরনের ভূমিকম্প হবে এমন গুজব ছড়িয়ে পড়ে নরসিংদী শহরে। এরপরই মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যান খোলা মাঠে। মাগরিবের সময়টাতে বা মাগরিবের মুহূর্তটাতে আবার একটা ভূমিকম্প হচ্ছে, যেটা মাত্রা ছিল ৩.৬ বা এরকম, কেমন, তো যার কারণে মানুষের মনে আরেকটু আতঙ্কটা বেশি। হ্যাঁ, তো আবার পরবর্তীতে এটা কোত্থেকে নিউজ পাইছে আমি ঠিক জানি না, কিন্তু পরে দেখতেছি বাসার থেকে দেখতেছি যে নিচে মহিলা পুরুষ জড়ো হচ্ছে। তো আমিও পরে একটা হয়ে যে আমি তো খবর জানি না, কিন্তু এরা যেহেতু এত হচ্ছে আমিও পরে নিচে নামে প্রায় রাত একটা পর্যন্ত রাস্তার মধ্যেই বলা যায়। হ্যাঁ, তো এইদিকেও খবর শুনলাম যে গাবতলী মাদ্রাসা তো প্রচুর লোক এসে জড়ো হয়েছে। ১১টার দিকে, ১১টা ১২টার আগে, ১৫-১২টার আগে। তো ওই সময় সবাই মানে হঠাৎ করে দেখি মাঠের ভিতরে মানুষ আসতেছে, ওই পাশ থেকে এই পাশ থেকে সব দিক থেকে মানুষ আসতেছে। স্থানীয়রা জানান, প্রতিবেশী এবং বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে ভূমিকম্প হবার খবর জানতে পেরে ঘর ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গিয়ে রাত কাটায়। ভূমিকম্প তো হয়েছিল ৬টা বাজে, ৬টা ৫-৬ ভূমিকম্প হয়েছে। তারপরে আবার ৮টার দিকে একটা নিউজ ছড়াইছে সবার কাছে, নিউজ গেছে আর কি ৯টা বাজে নাকি আরেকটা ভূমিকম্প, এটা কি জোরালো ভূমিকম্প আর কি। পরে এটা শুনে সবাই আস্তে আস্তে মাঠে পড়ছে। পরে শুনতে আসছে আবার ৯টা হইতো না, এটা ১০টার দিক দিয়ে হইব। তো 10টার দিক দেওয়া হয়েছে না, পরে শুনতে আসছে আবার ১১টা ১২টার দিক দিয়ে হইতে পারে। এইটা শুনে আস্তে আস্তে মানুষ বাড়তে বাড়তে এই পুরো মাটি ভরে গেছে। তবে এলাকাবাসীর অভিযোগ, ভূমিকম্প নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মানুষ গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। যেহেতু ভূমিকম্পটা নরসিংদী কেন্দ্রিক, আবার গাবতলীতে ২ জন মারা গেছে আগের দিনের ভূমিকম্পে, সেই হিসাবে গাবতলীর মধ্যে একটা গুজব ছড়াইছে যে আজকে রাত্রে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ওইটাকে কেন্দ্র করে রাত্রের ৮টার পর থেকে রাত্রে ১২টা পর্যন্ত এই মাঠ একদম ভরপুর। নিঃসন্দেহে এটা একটা গুজব, এরকম গুজব যেন না ছড়ায়, সরকারও যেন এই বিষয়ে সচেতন হয়। যদি কোনো নিউজ পেয়ে থাকে ওইটা যেন সুন্দরভাবে টিভি নিউজে যেন দেওয়া হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জনসচেতনতামূলক কোনো কার্যক্রম আমরা দেখিনি। তো আমরা মনে করি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে ভূমিকম্পের মতো একটি গুরুত্বপূর্ণ দুর্যোগ যেটি নরসিংদীবাসী খুব প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছে, ঠিক এরকম একটি অবস্থায় গতকালকে আপনারা খেয়াল করেছেন যে নরসিংদীর শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষ রাস্তায় নেমে এসছে অনাহুত একটি গুজবকে কেন্দ্র করে, যে বড় ধরনের ভূমিকম্প হবে রাত্র ১২টা থেকে ১টার মধ্যে, এই ধরনের একটি গুজব। এটাকে প্রতিহত করা যেত এবং মানুষকে জনসচেতনতা সৃষ্টি করা যেত যদি আবহাওয়া বিভাগ তারা তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করত। এদিকে ২২ নভেম্বর নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল কলেজে ভূমিকম্পের ফলে জমির ফাটল ধরা স্থান পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৬ সদস্য। বিশেষজ্ঞরা জানান ৫.৭ মাত্রার ভূমিকম্প মৃদু হিসেবে ধরা হয়। দেশের নিকট অতীতে এ মাত্রার ভূমিকম্প হয়নি বলেও জানান তারা। এই যে গতকাল যেটা ভূমিকম্প হলো ৫.৭ মাত্রা, যেটা ইউএস জিওলজিক্যাল সার্ভে আমাদেরকে দিয়েছে, ওইটা একটা ম্যাগনিটিউড হলো ৫.৭ রিক্টার স্কেলে। তো এইটা কিন্তু আমাদের এই দেশের মধ্যে নিয়ার অতীতে অথবা খুব অল্প সময়ের অতীতে এত বড় ভূমিকম্প হয় না, এত কাছাকাছি ঢাকার। ফলে ঢাকাতে এটাকে কিন্তু আমরা অনেকে জোরালোভাবে অনুভব করেছি, এবং যারা একটু উপরের তলায় থাকেন তারা হয়তো বসে থাকতে পারেন না, অনেকে প্যানিক সৃষ্টি করে নিচে নামতে গেছেন, অনেকে লাভ দিচ্ছেন, ওই কারণে অনেকে আহত হয়েছেন। তার মধ্যে বোধহয় আমি পেপারে দেখলাম যে 10 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করেছেন ডিউ টু আর্থকুয়েক। তো এটাও হতে পারে। এখন এতটা ৫.৭ এটা কিন্তু বড় আকারের ভূমিকম্প না, এটা মৃদু ভূমিকম্প।
তো এইটা এই এত বড় নাড়াচাড়া দেওয়ার মেইন কারণ হলো আমাদের যে সয়েলটা মাটিটা এটা খুব নরম মাটি, তো নরম মাটিতে এই এনার্জিগুলো মুভ করে এবং তাদের এমপ্লিটিউড খুব বেশি থাকে। আবহাওয়া অফিসের উচিত জনগণকে ভূমিকম্পের বিষয়ে সচেতন করা, সেই সাথে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি সচেতন মহলের। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।